মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের বাজারে হানা দেয় টাস্কফোর্স টিম। শনিবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী বাজার, গোড়াবাজার সহ বিভিন্ন বাজারে টাস্কফোর্স টিম নেমে বাজারের বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন। কোথাও আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, বেগুন ৮০ টাকা সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিন অভিযানে নামেন টাস্কফোর্স অফিসার দীপক বিশ্বাস, বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ বিভিন্ন অফিসারেরা। এই তো লম্বা হওয়ার ফায়দা। এই লোকটা দাঁড়িয়ে গেল কেন রে বাবা? লাড্ডু কোন জায়গায়
আপনি 12টা 12:30টার দিকে এলে আমরা আলুটা বেশি বলতে চাই না নাকি এই আলু কত কিলো 40 টাকা কেন 10 গ্রাম 5 গ্রাম যাবে কিছু বলার নেই কিলো আর এখানে খরচা দিয়ে ওই 1400 হ্যাঁ হ্যাঁ আর বাংলা আছে আছে ये नहीं उपाय बड़ी मोटिवेटिव कस्टमर के আজকে কোথাও আলু 33 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও 35 টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে, আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে। এবং তাতে যদি একই ধারা বজায় থাকে, আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা কোনো রকমের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা এরপরে পাইকারি যে বাজার আছে, নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে, সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসবো। না, আমরা গোড়া বাজার যাবো। সবজির দাম কি দেখলেন বাজারে, কি কি রয়েছে? কম বেশি আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে, কেউ ঠিকঠাক নিচ্ছে, কেউ একটু বেশি নিচ্ছে, তো মিলিয়ে মিশিয়ে আছে। কোথাও 60 টাকা হলে কোথাও 80 টাকা, এই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। কমও আছে, এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে, এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে। এর আগেও তো আপনারা হানা দিয়েছেন বেশ কিছু বাজারে, তারপরেও কি নিয়ন্ত্রণ করতে হয়েছে? কিছু হয়েছে, আবার কিছুটা বাড়ছে। পাইকারিতেও কিছু রকম ফের আছে, সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার, তাদের সাথেও আমরা বসছি। কারোর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হয়েছে এখন পর্যন্ত? আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন, ওনারা ওনাদের মতো করেও দেখছেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি।